আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবারও অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা অনেকেই প্রশ্ন করার ক্ষেত্রে মানে বাংলাতে যখন প্রশ্ন করে সেটার ইংলিশটা সে খুঁজে পায় না, মানে এটার ইংলিশটা কি হবে বা কিভাবে এই কথাগুলো আমরা ইংলিশে বলতে পারবো বা স্পোকেন ইংলিশে বলতে পারবো। আর স্পোকেন ইংলিশে বলতে পারলে সেটা রিটেন ইংলিশও লেখা যায়। যেমন কি কথাগুলো হচ্ছে যে কোথা থেকে, এটার ইংরেজিটা কি ফ্রম ওয়্যার। এরপর হচ্ছে কোন ড্যাশটি থেকে, ফ্রম উইচ ড্যাশ। কোন ড্যাশটির মধ্যে, ইন উইচ ড্যাশ। কোন ড্যাশটির নিচে, আন্ডার উইচ ড্যাশ। কার ড্যাশটি থেকে, ফ্রম ওস ড্যাশ। কার ড্যাশটি সম্বন্ধে, অ্যাবাউট ওস ড্যাশ। এই যে আমি বারে বারে একটা কথা বললাম ড্যাশ, অর্থাৎ এখানে একটা শূন্যস্থান রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, এইখানে একটা শূন্যস্থান আমরা দেখতে পাচ্ছি। এই শূন্যস্থানে সব সময় কি বসবে, একটা নাউন বসবে। কি বসবে, একটা নাউন বসবে, এটা মনে রাখবে। নাউন বসাবে শূন্যস্থানে, সবসময় কি বসাবে, নাউন বসাবে। এখন এই কথাগুলো যখন আমরা কোন একটা সেন্টেন্সে লিখব বা কোন একটা বাক্য তৈরি করার জন্য যখন এই ব্যবহার করব, অর্থাৎ এই কথাগুলো দিয়ে যখন কোনো বাক্য তৈরি করব তখন কোন নিয়মে তৈরি করব সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এই বাক্যগুলো গঠন হয়েছে, অর্থাৎ এই ফ্রেজগুলো গঠন হয়েছে কি দিয়ে, প্রিপোজিশন প্লাস WH ওয়ার্ডস। প্রিপোজিশন প্লাস WH ওয়ার্ডস। এখন প্রশ্ন করতে পারো প্রিপোজিশন প্লাস WH ওয়ার্ডস কিভাবে। যেমন এখানে যে প্রথম শব্দটা আছে, প্রেসটা আছে, যেমন প্রথমে আছে প্রম। প্রমটা একটা কি, প্রিপোজিশন। এরপর হচ্ছে ওয়্যার। ওয়্যারটা কি, একটা WH ওয়ার্ড, অর্থাৎ প্রশ্নবোধক শব্দ। মানে প্রশ্নকারী যে কোনো জায়গায় প্লেস যখন নির্দেশ করে, বিশেষ করে স্থানটা যখন নির্দেশ করা হয় ওয়্যার দিয়ে কি করা হয়, নির্দেশ করা হয়। তো এটা একটা প্রশ্নবোধক শব্দ, ঠিক আছে, যেটাকে আমরা WH ওয়ার্ডস বলে থাকি। তো এইভাবে প্রত্যেকটা কয়টা, 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা প্রেস প্রিপোজিশন প্লাস WH ওয়ার্ড দিয়ে কি হয়, গঠিত হয়েছে। এখানে যেটা হয়েছে, যেমন WH ওয়ার্ড, ওয়্যার একটা হয়েছে, উইচ একটা হয়েছে, তারপরে ওজ একটা হয়েছে, ঠিক আছে। এখন আসি আমরা মূল আলোচনায়। প্রথমে আমরা আলোচনা করব যে ফ্রম ওয়্যার প্রেসটা নিয়ে। এটার বাংলাটা কি, কোথা থেকে, অথবা তুমি এটা বলতে পারো কোথায় থেকে, ঠিক আছে। যেটাই বলো না কেন সেটা একটা স্থান নির্দেশ করতেছে, ঠিক আছে। কি কোনটা, এই ওয়্যার দ্বারা তোমার স্থান নির্দেশ করা হচ্ছে, প্লেস নির্দেশ করা হচ্ছে। এখন আসি প্র্যাকটিক্যাল সেন্টেন্সে। ফ্রম ওয়্যার ডিড ইউ বাই দিস বুক, যে কোথা থেকে তুমি বইটি কিনেছিল, কোথা থেকে তুমি বইটি কিনেছিলে। এই যে কোথা থেকে, এই কোথা থেকে তো আমরা কি করলাম, প্রথমে বসিয়ে দিলাম কিসের, এই সেন্টেন্সের আগে। যেহেতু আমরা প্রশ্ন করব, প্রশ্ন করার জন্যই মূলত এই স্ট্রাকচারগুলো, ঠিক আছে, প্রশ্ন করার জন্যই এই স্ট্রাকচারগুলো। সেজন্য প্রশ্ন করা, যেহেতু এগুলো দিয়ে প্রশ্ন করা হবে, সেহেতু আমরা যে কোনো সেন্টেন্সের প্রথমেই কি করব, এগুলো লিখব, তারপর বাকি কথাগুলো লিখব। যেমন এখানে ফ্রম ওয়্যার, কোথা থেকে, ডিড ইউ বাই দিস বুক, তুমি বইটি কিনেছিলে। তো এভাবে আরেকটা সেন্টেন্স দেখি, যে ফ্রম ওয়্যার ইজ দ্য সাউন্ড কামিং। ফ্রম ওয়্যার ইজ দ্য সাউন্ড কামিং, যে শব্দটি কোথা থেকে আসছে বা কোথা থেকে আসতেছে, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা কি করব, যে যখন কোনো স্থানকে নির্দেশ করব যে কোথা থেকে আসতেছে, এই কোথা থেকে আমরা ফ্রম ওয়্যার দিয়ে যে কোনো সেন্টেন্স লিখতে পারবো। এরপরে আলোচনা করব যে ফ্রম উইচ ড্যাশ। আমি বলেছি যে এখানে শূন্যস্থানের জায়গায় কি বসবে, নাউন বসবে, এই জন্য এন দিয়ে দিলাম। কি বসবে, নাউন, যে কোনো নাউন।
ফ্রম উইচ ড্যাশ বাংলাটা হবে কোন ড্যাশটি থেকে। যেমন প্র্যাকটিক্যালি দেখি সেন্টেন্সে, ফ্রম উইচ সেলফ, সেলফ মানে একটা তাক, তাক বোঝাচ্ছে, আর সেলফটা হচ্ছে একটা নাউন শব্দ, নাউন ওয়ার্ড। এরপর হচ্ছে ডিড ইউ টেক দ্য বুক, ফ্রম উইচ সেলফ ডিড ইউ টেক দ্য বুক, যে তুমি কোন তাক থেকে বইটি নিয়েছ অথবা নিয়েছিলে, তুমি কোন তাক থেকে বইটি নিয়েছিল অথবা নিয়েছ। এই যে আমাদের এতটুকু পর্যন্ত কি, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের স্ট্রাকচার। ফ্রম উইচ সেলফ ড্যাশের জায়গায় কি বসেছে, সেলফ বসেছে। তা আমি যদি সেলফের জায়গায় যদি অন্য কোনো ওয়ার্ড দিই, যেমন কি দিতে পারি, যে তুমি কোন ব্যাগ থেকে বইটি নিয়েছিলে। এখন ব্যাগ ইংরেজি কি, সরি তোমার থল ইংরেজি কি, ব্যাগ, ইংরেজিতে হচ্ছে কি ব্যাগ, যে তুমি কোন থলে থেকে অথবা ব্যাগ থেকে বইটি নিয়েছিলে। তাহলে ব্যাগটা হচ্ছে একটা নাউন। এভাবে আমরা যে কোনো নাউন শূন্যস্থানে বসিয়ে আমরা এই স্ট্রাকচার দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। আরেকটা প্র্যাকটিক্যালি দেখি 2 নম্বর আরেকটা সেন্টেন্স, যেমন ফ্রম উইচ সিটি, সিটি একটা শহর, এর শূন্যস্থানের জায়গায় কি বসেছে, সিটি, যে ফ্রম উইচ সিটি কোন শহর থেকে আর দে ট্রাভেলিং, কোন শহর থেকে তারা ভ্রমণ করতেছে অথবা ভ্রমণ করছে। এই সমস্ত স্ট্রাকচার দিয়ে আমরা বা গঠন প্রণালী দিয়ে আমরা আরো অনেক ধরনের প্রশ্নবোধক বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারি। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ইন উইচ ড্যাশ, এখানে কি বসবে, নাউন, যে কোনো নাউন। ইন উইচ ড্যাশ, যে কোন ড্যাশটির মধ্যে, কোন ড্যাশটির মধ্যে। যেমন প্র্যাকটিক্যালি দেখি, ইন উইচ রুম, রুমটা হচ্ছে একটা কি, নাউন, রুমটা হচ্ছে একটা নাউন। ইন উইচ রুম আর দে স্টে, তারা কোন ঘরের মধ্যে থাকছে, তারা কোন ঘরের মধ্যে থাকছে। আরেকটা সেন্টেন্স, ইন উইচ বুক, ইন উইচ বুক, এটা হচ্ছে কি একটা নাউন, বুকটা হচ্ছে একটা নাউন। ডিড ইউ রিড দিস স্টোরি, তুমি কোন বইটির মধ্যে এই গল্পটি পড়েছিলে, তুমি কোন বইটির মধ্যে বা মধ্য থেকে তুমি এই গল্পটি পড়েছিলে। ইন উইচ বুক, কোন বইটির মধ্যে, কোন বইটির মধ্যে, কোন বই, বইটির মধ্যে, এভাবে বাংলাটা করবে। এরপরে পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি, যেমন আন্ডার উইচ শূন্যস্থানের জায়গায় কি বসবে, একটা নাউন, একটা নাউন। আন্ডার উইচ কোনটির নিচে, যে কোনো নাউন বসবে কোনটির নিচে। যেমন প্র্যাকটিক্যালি দেখি সেন্টেন্সে, আন্ডার উইচ ট্রি, ট্রিটা হচ্ছে কি একটা নাউন, যে কোনো একটা গাছের নাম, গাছকে বোঝাচ্ছে। আন্ডার উইচ ট্রি, কোন গাছটির নিচে। আর দেই সিটিং, যে তারা কোন গাছটির নিচে বসে আছে, তারা কোন গাছটির নিচে বসে আছে। আরেকটা সেন্টেন্স, আন্ডার উইচ টেবল ডিড ইউ কিপ দ্য ব্যাগ, যে তুমি কোন টেবিলের নিচে ব্যাগটি রেখেছ অথবা রেখেছিলে, তুমি কোন টেবিলের নিচে ব্যাগটি রেখেছিলে। আন্ডার উইচ টেবল, আন্ডার উইচ টেবল, আমরা শূন্যস্থানে জায়গায় কি বসেছি, টেবল বসেছি, এটা একটা নাউন, ঠিক আছে। এরপরে পরবর্তী স্ট্রাকচারে যাচ্ছি, যেমন এখানে হচ্ছে ফ্রম ওস, ফ্রম ওস ড্যাশ, ড্যাশের জায়গায় কি বসবে, নাউন, কার, কার টি থেকে, কার টি থেকে। যেমন প্র্যাকটিক্যালি দেখি, কার টি থেকে, এটা ইংরেজিটা কি, ফ্রম ওস ড্যাশ, ফ্রম ওস হাউস, ফ্রম ওস হাউস ডিড ইউ গেট দিস গিফট, তুমি কার বাড়ি থেকে এই উপহারটি পেয়েছ, তুমি কার বাড়ি থেকে এই উপহারটি পেয়েছ অথবা পেয়েছিলে। ফ্রম ওস হাউস, ফ্রম ওস হাউস
ডিড ইউ গেট দিস গিফট, তুমি কার বাড়ি থেকে এই উপহারটি পেয়েছ। তো এখানে এই হাউসটা হচ্ছে একটা নাউন। এরপরে আরেকটা সেন্টেন্স, ফ্রম হোজ শপ, যেমন শূন্যস্থানের জায়গায় কি বসালাম, শপ, এটা হচ্ছে একটা নাউন। ফ্রম হোজ শপ ডিড দে বাই দিস টয়, যে তারা কার দোকান থেকে এই খেলনাটি কিনেছিল, তারা কার দোকান থেকে এই খেলনাটি কিনেছিল বা কিনেছে। ঠিক আছে, ফ্রম ওজ শপ, কার দোকান থেকে। ঠিক আছে, কার বাড়ি থেকে, কার দোকান থেকে, এভাবে অনেক ধরনের সেন্টেন্স কি করতে পারবে, তৈরি করতে পারবে এই স্ট্রাকচার দিয়ে। সর্বশেষ যে স্ট্রাকচারটা আছে বা যে পেজটা আছে, যেমন অ্যাবাউট ওজ, অ্যাবাউট ওজ ড্যাশ, ড্যাশে যা কি বসাবো আমরা, যে কোনো নাউন, কার ড্যাশটি সম্বন্ধে, কার ড্যাশটি সম্বন্ধে। যেমন প্র্যাকটিক্যাল সেন্টেন্সে দেখি, অ্যাবাউট ওজ প্রজেক্ট, এই প্রজেক্টটা হচ্ছে একটা কি, নাউন শব্দ, এটা হচ্ছে একটা নাউন। অ্যাবাউট ওজ প্রজেক্ট আর ইউ ডিসকাসিং, যে তোমরা কার প্রজেক্টটি সম্বন্ধে আলোচনা করছো, তোমরা কার প্রজেক্টটি সম্বন্ধে আলোচনা করছো। তাহলে প্রজেক্টটা হচ্ছে কি, একটা নাউন যেটা শূন্যস্থানে বসেছে। আরেকটা সেন্টেন্সে দেখি, অ্যাবাউট ওজ স্টোরি, স্টোরি শব্দটা একটা নাউন। ঠিক আছে, শূন্যস্থানের জায়গায় কি বসেছে, নাউন বসেছে, স্টোরি। ডিড শি রাইট অ্যাবাউট ওজ স্টোরি, অ্যাবাউট ওজ স্টোরি ডিড শি রাইট, সে কার গল্পটি সম্বন্ধে লিখেছিল, সে কার গল্পটি সম্বন্ধে লিখেছিল। অথবা তুমি এটাও লিখতে পারবে যে সে কার গল্পটি সম্পর্কে লিখেছিল, এটাও বলতে পারবে। ঠিক আছে, সম্বন্ধে না বলে তুমি সম্পর্কেও বলতে পারবে। তো তাহলে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে ওজ, অ্যাবাউট ওজ ড্যাশ, বাংলাটা হচ্ছে কার ড্যাশটি সম্বন্ধে, কার ড্যাশটি সম্বন্ধে। এই স্ট্রাকচার দিয়ে বা গঠন প্রণালী দিয়ে তুমি যেই কোনো শত শত বা হাজার হাজার সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবে। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা কি করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এই সমস্ত নতুন নতুন টপিকস তোমাদের সামনে উপস্থাপন করতে পারি বা তোমাদের জন্য লেসন নিয়ে আসতে পারি। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের ওয়েবসাইট আছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো, espclass.com। এছাড়াও ফেসবুক পেজ আছে বা গ্রুপ আছে ESP ক্লাস, আবার গ্রুপ রয়েছে ESP ক্লাস অফিসিয়াল নামে। ওকে, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।